এই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তাকে আমি দিল থেকে অনেক ভালোবাসি, অনেক মোহাব্বত করি, কিন্তু যেটা হক সেটা আমার বলতে হবে, এটি আমার আদাত। এই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দেখেন, আজান চলছে, সে বলতেছে মৌলবীকে 15 মিনিট পরে আজানটা দিতে পারে না কেন? আপনি আজানের পরে কি বক্তব্য দিতে পারেন না? আপনার বক্তব্য আগে না আজানটা আগে, সেটা আপনারা বলেন। অবশ্যই যারা এখানে ভিডিওগুলোকে দেখছেন প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আগে আজান না তার বক্তব্য। এই হচ্ছে টাইম কত? হ্যাঁ, মৌলবী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। তার বক্তব্য থেকে আপনি কি পেয়েছেন? সে তার বক্তব্যকে প্রাধান্য দিয়েছে, আজানকে সে তিরস্কার করেছে। কেন? আজান যেহেতু হয়েই যাচ্ছে, আপনি শোনেন, আজানের জবাব দেন। আজানের উত্তর দেওয়া কি গুনার কাজ? আপনি আজানের উত্তর দিবেন না, আপনি বক্তব্য দিবেন, আবার বলছেন যে ভিতরের মাইকগুলো তো বাইরেরগুলোকে বন্ধ করে দাও। আপনার এতই কি বক্তব্য হীরা মুক্তার মতো দামি হয়ে গেল? যেমন কর্ম তেমন ফল, একটা কথা আছে, বাপ যেমন ছেলে তেমন। তার ছাত্রর এই যে অগ্র মেজাজ, এই যে আমি যেটাকে কুলাঙ্গার বলেছিলাম, এই কুলাঙ্গারের বক্তব্যগুলোকে শুনে মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলেন। মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলেন। এই কুলাঙ্গার যত দিন যাচ্ছে ততই ওলামায়ে কেরামকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। তার কি মা বাবা নেই? তার কি কোনো মুরব্বী নেই? অবশ্যই যদি আজকে মুরব্বী ওস্তাদ থাকতো, তাকে বাধা দিত এবং কি তাকে সচেতন করত। তার তো কোনো লেখাপড়া নেই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মাদ্রাসায় বারান্দা পরিষ্কার করে এবং কি বাথরুম পরিষ্কার করে, এই একটা লোক আজকে দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে দেওয়ার কারণে তাকে সবাই আলেম মনে করছে। কিছু কিছু কুলাঙ্গার আছে তাকে সাপোর্ট করে যাচ্ছে। আরে এটা কি আপনারা কি জানেন না যে বেয়াদবকে আশ্রয় দেওয়া মানে নিজে একটা বেয়াদব। যারা আজকে কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্য করে এই কথাটাকে বলছে। আপনারা বিবেক দ্বারা একটু চিন্তা করে